বালিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ। বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার বালিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে গত মঙ্গলবার ৩০ জুন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ২ শিক্ষকের বিদায় সংবর্ধনা, ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি আনোয়ারুল ইসলাম এবং সহকারী শিক্ষক শরীরচর্চা আবুল কালাম আজাদকে তাদের দীর্ঘ ও নিষ্ঠাপূর্ণ শিক্ষকতা জীবনের জন্য বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অতিথিরা তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ঠাকুরগাঁও জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ এনামুল হক সরকার, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু জ্ঞানদানই করেন না, তিনি শিক্ষার্থীর নৈতিকতা ও আদর্শিক ভিত্তি গড়ে তোলেন। তারা বিদায়ী আলিম পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি আদর্শ নাগরিক হওয়ার আহ্বান জানান। হাফেজ মোহাম্মদ আনু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও উপহার, পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একটি আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কারণ আমাদের প্রিয় নেতা তারেক জিয়া, বাংলাদেশের সুনামধন্য প্রধানমন্ত্রী, এবং আমার প্রিয় স্যার মির্জা আলমগীর, উনি বলছে কোথায় কোন দেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং ঠাকুরা কোন জেলা কি হচ্ছে না হচ্ছে এটা বড় কথা নয়। আমি সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, হিন্দু মুসলমান আওয়ামী লীগ বিএনপি সবাইকে নিতে চাই। এই আলোকে আপনারা রাজনীতি করবেন, এই আলোকে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, উন্নয়নে যা কিছু আছে এই বার্তাটুকু আপনারা দিবেন। সেই আলোকেই আমি আশা করছিলাম যে এখানে সিনিয়র যারা আছে, আপনি আপনার চাকরি জীবনে শেষ করতে পেরেছেন, এটার জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি মহান আল্লাহর কাছে। যে আল্লাহ আপনি আমাদেরকে রেজেকের পথ করে দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন, যে কর্মের মধ্য দিয়ে আমার অবসর পর্যন্ত শিক্ষাঙ্গনের সকল নিয়ম, শিক্ষাঙ্গনের সকল দায়িত্ব